আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকটা গুরুত্বপূর্ণ একটা ইংলিশের টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে 5 ডিফারেন্ট ইউজেস অফ হ্যাভ ভার্ব। আমরা জানি সচরাচর হ্যাভ ভার্ব আমরা প্রত্যেক দিন প্রত্যেক ক্ষেত্রে লেখা এবং পড়ার সময় আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে থাকি। সো আমরা হ্যাভ ভার্বের 5টা ব্যবহার আমরা দেখব, আসলে মূলত কোথায় কোথায় ব্যবহার করা যায় এবং কোথায় কোথায় ব্যবহার করে থাকি। আমরা যদি প্রথমটা দেখি, প্রথমটা আছে পজিশন। পজিশন পজিশন হচ্ছে দখলদার করতে, দখল অর্থে ব্যবহৃত হয়। যেমন শি হ্যাজ এ নিউ কার, শি হ্যাজ এ নিউ কার, এই যেখানে হ্যাজটা দখল বা পজিশন অর্থে ব্যবহার করা হয়েছে। পজিশন। এক্সপিরিয়েন্স, এটা অভিজ্ঞতা, এটা অভিজ্ঞতা অর্থে, অভিজ্ঞতা অর্থে। উই হ্যাড আ গ্রেট টাইম অ্যাট আ পার্টি, পার্টিতে তারা একটা ভালো সময় কাটিয়েছিল, সেটা অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে হ্যাভ ভার্বটা ব্যবহার করা হয় অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে। 3 নম্বরটা হচ্ছে অব্লিগেশন, বাধ্যবাধকতা। আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আই হ্যাভ টু, আমাকে ফিনিশ করতে হবে। কি করতে হবে? ফিনিশ করতে হবে হোমওয়ার্কটা, বাড়ির কাজটা অবশ্যই ফিনিশ করতে হবে। হোমওয়ার্ক, আই হ্যাভ টু। সেক্ষেত্রে বাধ্যবাধকতা অর্থে আমাদের হ্যাভ ভার্ব ব্যবহার করা যেতে পারে। দেন পজিটিভ সহকারী ভার্ব হিসেবে, পজিটিভ ভার্ব হিসেবে আমাদের হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। শি হ্যাড হার হেয়ার কাট ইয়েস্টারডে, সে তার হেয়ারটা, চুলটা গতকালকে কেটেছিল। সো শি হ্যাড পজিটিভ ভার্ব হিসেবেও আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। দেন পার্টস অফ ভার্ব টেন্স, আমরা টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ সিন দ্যাট মুভি, আই হ্যাভ সিন দ্যাট মুভি, আমরা টেন্সের ক্ষেত্রেও আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে থাকি। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।